আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে পশ্চিম গুজরাট মুনিয়া অনলাইন মাদ্রাসায় স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অপার কৃপায় ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সম্মুখে পূর্বপাঠের পদ থেকে আলোচনা করব। অর্থাৎ এতদিন আমি আলোচনা করেছিলাম, আমাদের নির্দিষ্ট বিষয় ছিল যে বাবু তামাতুল কেরান। আজকে হবে যে আল জানায়াত। জানায়াত থেকে আমাদের আলোচনা আরম্ভ হবে আজকে। এখন আমি জানায়াত কি তার সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আল জানায়াত প্রসঙ্গে আলোচনা যাচ্ছি। অর্থাৎ এই অধ্যায়ে ওই সকল আহকামের বর্ণনা করা হইবে যাহা মুহরিম নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়ার দরুন হইয়া থাকে। কথা বুঝছ? এই অধ্যায়ে ওই সকল আহকামের বর্ণনা করা হইবে যাহা মুহরিম নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়ার দরুন হইয়া থাকে। জানায়াত, ইহা জানায়াতুনের বহুবচন। এর অর্থ হচ্ছে নাফরমানিতে জড়িত হওয়া। নাফরমানিতে জড়িত হওয়া। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কথাটা এটা হচ্ছে ইশরাতান। জানায়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে এটা, তা আমরা ভালোভাবে বুঝি নেই, তাই আরো ভালোভাবে বোঝার জন্য বলছি, একটু শোনো। সার কথা এই যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যখন মুহরিমের প্রকার ও তাহার আহকামের বর্ণনা হইতে অবসর গ্রহণ করিলেন, তখন ওই সকল আহকামের বর্ণনা আরম্ভ করিলেন যাহা মুহরিম ইহরামের অবস্থায় নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়ার কারণে হইয়া থাকে। জানায়াত বা নিষিদ্ধ কর্মের প্রকার ও প্রক্রিয়া অনেক বিদায় ইহাকে বহুবচন তথা জানায়াতুন লওয়া হয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানতে পারলে যে জানায়াত কি, জানায়াত সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা আসতেছে। এখন আমরা ইবারতের মধ্যে যাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাতায়্যাবা মুহরিমুন ইন তাতায়্যাবা মুহরিমুন উদবান আও হাদাবিন রাসাহু আও ইদ্দাহানা বিজাইতিন আই ইস্তামালা দুহনা ফি উদবিন সুম্মাল ইদ্দাহানু ইন কানা বিজাইতিন খালিসিন আও বিহিল্লিন খালিসিন ইয়াজিবুদ দামু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওয়া ইনদাহুমা তাজিবু সাদাকাতু ইনদা শাফিঈ ইন ইস্তামালাহু ফি শা'রি ইয়াজিবুদ দামু ওয়া ইন ইস্তামালাহু ফি গায়রিহি ফালা শাইয়া আলাইহি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কোনো একজন মুহরিম তথা যিনি হজ করার জন্য সংকল্প করেছেন, ওই ব্যক্তি হজের জন্য যখন এহরাম পরিধান করে ফেলবে, তখন তার জন্য এহরাম অবস্থায় কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে। ওই কাজগুলো কখনোই সে করতে পারিবে না। যখন সেই ওই কাজগুলোর কোনো একটা করবে, তখন তার উপর দম ওয়াজিব হবে। যেমন ইন তাতায়্যাবা মুহরিমুন,
ওদবান কোনো মুহরিম যদি সুগন্ধি ব্যবহার করে পূর্ণ একটি অঙ্গে, উদ্বান মানে অঙ্গ, ও খদাবিন রাসাহু অথবা সেই মাথার মধ্যে হেজাব ব্যবহার করেছে, ও ইদ্দাহানা বেজাইতিন অথবা সেই জাইতুন তেল ব্যবহার করেছে, আই ইস্তামালা দুহনা ফি উদবিন অর্থাৎ সেই অন্য একটি অঙ্গে জাইতুন তেল ব্যবহার করেছে, সুম্মাল ইদ্দাহানু আর এই ইদ্দাহান তথা জাইতুন ইনকানা বেজাইতিন খালিসিন যদি এটা সঠিক নির্ভেজাল জাইতুন তেল হয়, অথবা বেহিল্লিন খালিসিন অথবা সঠিক তিল হয়, ইয়াজিবুদ্দমু তখন তার উপর দম ওয়াজিব হবে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ওই ব্যক্তির উপর দম ওয়াজিব হবে। কোন ব্যক্তির উপর? যে ব্যক্তি ইহরাম পরিহিত অবস্থায় যদি সুগন্ধি ব্যবহার করে, কারণ কোনো মুহরিমের জন্য ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। সে যদি পূর্ণ একটি অঙ্গে ইহরাম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, অথবা মাথার মধ্যে যদি এই হেজাব দেয় মেহেদির, অথবা যদি জাইতুন তেল ব্যবহার করে, এই জাইতুন তেল যদি সঠিক হয়, নির্ভেজাল হয়, এবং তিলও যদি নির্ভেজাল হয়, তখন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ওই মুহরিম ব্যক্তির উপর একটি দম ওয়াজিব হবে। আর ওয়াইন্দাহুমা সাহিবানের মতে, হুমার মধ্যে হচ্ছে সাহিবাইন, হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আর ইমাম মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই দুই হযরতের মতে ওই ব্যক্তির উপর সাদাকা দিলে সেই অপরাধ থেকে মুক্তি পাবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওয়াইন্দা শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মধ্যে ওই ব্যক্তি যদি চুলের মধ্যে ব্যবহার করে, ইন ইস্তামালাহু ফি শারি ইয়াজিবুদ্দমু, যদি মাথার চুলের মধ্যে যদি ব্যবহার করে তাহলে তার উপর দম ওয়াজিব হবে। এছাড়া মাথার চুল ব্যতীত শরীরের অন্য কোনো অঙ্গে যদি এই খুশবু, সুগন্ধি অথবা হিজাব অথবা জৈতুন তেল অথবা তিলের তেল ব্যবহার করে, তাহলে তার উপর কোনো দম ওয়াজিব হবে না, সাদাকা ওয়াজিব হবে না। এই মতটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আম্মা দুহনু মুতাতায়্যাবু কাদুহনি ইল বেনাফসাজি ওয়া নাহবিহি ফায়াজিবুদ্দমু ইত্তিফাকান লিতাতায়্যুবি। হ্যাঁ, আর দোহন সুগন্ধ যুক্ত তেল, যেমন নফসাস বেনফসাস একটা তৈল আছে, ওই বেনফসাস তৈল অথবা তার মতো অনুরূপ আরো তেল, ফায়াজিবুদ্দমু ইত্তেফাকান যদি ওই কোনো মুহরিম ব্যক্তি ব্যবহার করে, তাহলে সর্বসম্মতিক্রমে ওই ব্যক্তির উপর দম ওয়াজিব হবে। ওই ব্যক্তির উপর কি হবে? দম ওয়াজিব হবে। লিতাতায়্যুবি সুগন্ধি ব্যবহার করার কারণে। সুপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু, তাহলে তোমরা জানতে পারলে যে জানায়াত কি? জানায়াত মানে নাফরমানি, অর্থাৎ আল্লাহ যা করতে নিষেধ করেছে তা করা, এটা হচ্ছে নাফরমানি করা, আল্লাহ নাফরমানি করা, আল্লাহ অবৈধতা করা। যে এই অবৈধতা করবে হজ এহরাম অবস্থায়, তাহলে তার উপর এই
কাফারা স্বরূপ এই দমগুলো আদায় করা ওয়াজিব হবে। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তাহলে তোমরা এই আপাতত কিছু বিষয় সম্পর্কে জানলে, যে জানায়াতের কিছু বিষয় সম্পর্কে তোমরা জানতে পারলে, যেগুলো মুহরিম অবস্থায় কোনো হাজী সাহেব যদি করে থাকে তাহলে তাকে অবশ্যই দম আদায় করতে হবে। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকের মতো এই পর্যন্ত আলোচনা করে আজকের মতো ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। তোমরা সবাই ভালো থাকো বা সবাই সুস্থ থাকো, আল্লাহর দরবারে আমাদের এই কামনা। আশা করি তোমরা সবাই এই পড়াগুলো ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করেছ। আরো ঘরের মধ্যে বসে তকরার করবে, আরো অধ্যয়ন করবে, আরো ভালোভাবে করবে বোঝার জন্য। যখন এই ভালোভাবে আরো ঘরের মধ্যে যদি পুনরায় আবার পড়েও, তাহলে আরো বেশি বেশি তোমার পড়াটা বুঝে আসবে। এইটা হচ্ছে আমার প্রত্যাশা। আমি এই প্রত্যাশা রাখি। তোমরা সব সময় সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। ঘরের মধ্যে থাকবে, কোনো অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করবে না। একান্ত কোনো প্রয়োজনে যদি ঘরের বাইরে আসতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এই পরামর্শটা তোমাদের প্রতি রইল। আশা করি তোমরা আগামী ক্লাসের অনলাইনের মাধ্যমে ক্লাসে উপস্থিত থাকার জন্য আমি তোমাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।